কবে এরকম হয়েছে? কালকে রাত্রে হঠাৎ করে এরকম পুড়ে গেছে না? অ্যানালগ মিটার ছিল। দেখছেন কিভাবে মিটারটা পুড়ে গেছে, একদম পুরো ছাই হয়ে গেছে, কোনো রকম তারটি বেজে আছে। তো যাই হোক, আমি এক ভাইকে জিজ্ঞাসা করি কি হয়েছে ভাই। মিটার তোমারই? তোমারই মিটার? তোমার আব্বার নাম কি? জয়নাল। ঠিক আছে। দেখেন মিটারটা কিন্তু একদম ছাই। তো যাই হোক, আমি মিটারটা এখন খুলবো চেয়ারের মধ্যে উঠে। বর্তমান সেফটি চেয়ার আর প্লাস। তো যাই হোক, আমি প্লাস দিয়ে এখন মিটারটা ধরে নেবো, জানি না কি হবে, মালিক জানে ভালো। জীবনের প্রথম ভাই এরকম ঘটনার সম্মুখীন, ভাই কখনো আমার এরকম হয় নাই। ভয়ে আত্মা কাঁপতেছে রে ভাই। জীবনে কখনো আপনারা এরকম ভিডিও দেখেছেন? বাইরে ভাই, মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে বোধহয় ভাই বাঁচলাম আমি। এটা তো আপনি মনে করেন পুরো সব ছাই গেছে, আমি ধরার হাতে হাতে ছাইরে দিছি। এটা যে আপনার বড় ধরনের কোনো সমস্যা হয় না, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, বুঝছেন? তো যাই হোক, নাই বিদ্যুৎ নাই। ভাই মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে কিন্তু ভাই আমরা বেঁচে গেলাম। তো সবকিছুর মালিক তো আল্লাহ, একমাত্র আল্লাহর সহায় ছিল বিদায় আজকে আমি বেঁচে গেছি, বা সবার দোয়া ছিল সাথে। তো দেখেন কিভাবে আপনার তারটা পুড়েছিল, সেখানে আমরা হঠাৎ করে ধরার সাথে সাথে আপনার ছুটে গেল। কিন্তু সেখান থেকে যদি আমি না সরতাম তাহলে কিন্তু আমার গায়ে পুড়ে যাইতো। তার কারণ সকল দিকে সচেতন রেখে আমাদের কাজ করতে হয়, জীবন বাজি রেখে। সবাই কিন্তু এরকম সমস্ত কাজ করতে যায় না। আমার নিজেরই শরীর কাঁপতেছে, কিন্তু বিশাল ভয় লাগে, এগুলা কাজ খুবই রিস্কের।